थमा है सुहाना सुहाना नशे में जहां है, किसी को किसी की खबर ही कहाँ है। हर दिल में देखो मोहब्बत जवां है। নমস্কার আমার প্রত্যেক শুভেচ্ছাধারীদের, আমার ফেসবুক ফ্রেন্ডসদের, আমার ফলোয়ার্সদের, আমার সাবস্ক্রাইবারদের। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে মোটামুটি সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা ছিল, আছে এখনও। তো ভাবলাম যে একটা ছোটো করে একটা শেয়ার করে নিই আমার বন্ধুদের সঙ্গে। জানেন, আমি সেই সব মানুষদের নিয়ে করি যাদের কিছু অবদান থাকে সমাজের প্রতি, বা নিজস্ব সততা নিয়ে, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কিছুটা তাদের প্রতিভার কিছু বিকাশ দেখা যায়। আমি সেসব ঘটনা নিয়ে সাধারণত আমি ভিডিও করে থাকি। আজকে একজনকে নিয়ে করব, একজন মহিলাকে নিয়ে, যিনি প্রতিমা তৈরি করেন, প্রতিমা গড়েন। শুধু তাই নয়, প্রতিমা যেরকম গড়েন, আবার সেই অর্জিত অর্থ দিয়ে কিছুটা তিনি দিন দুঃখী গরিবদের ছেলেমেয়েদের, দুস্থ ছেলেমেয়েদের, শিশুদের জামা কাপড় কিনে দেন। সেরকম একজন মহিলার সঙ্গে আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দেবো, মানে এই আমার ভিডিওর মাধ্যম দিয়ে তার সম্বন্ধে কিছু শেয়ার করব। আর আরেকটা কথা হচ্ছে যে যেটা বলি, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলোটা করে দেবেন। তাহলে আমার কিছু কিছু ভালো ভিডিও আপনারা মোটামুটি সবার আগে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন, নারকেলের মালায় এবার 2025 সালের যে দুর্গাপুজোটা হলো, তার ঠাকুরের মূর্তি তিনি তৈরি করেছেন সে নারকেলের মালাই দিয়ে। উনি 10,000 নারকেল মালা দিয়ে তৈরি হয়েছে দুর্গা প্রতিমা। আর 8.5 ফুট চওড়া, 8 ফুট লম্বা তিনি প্রতিমাটি গড়েছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগর গ্রামের একজন সমাজকর্মী এবং মৃৎশিল্পী পাপিয়া কর। তিনি খুব আর্থিক সচ্ছল পরিবারের মেয়ে নন, কিন্তু তা না হলেও তিনি একজন সমাজকর্মী। যতটুকু তিনি আয় করেন এই মৃৎশিল্পী হিসেবে মূর্তি প্রতিমা গড়ে, তার থেকে যে উপার্জন করেন তার কিছুটা অংশ তিনি দুস্থদের জন্য খরচা করেন। কজন করবে? এই যে সামাজিক বিপর্যয় কিছু হয়, যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হয়, আমরা তো এইসব সেলিব্রিটিদের পিছনে ছুটি। অনেক মহিলাকে দেখছি করে বাচ্চা নিয়ে ছুটছে। কী জন্য ছুটছে, কেন ছুটছে, কীটা লাভ আছে, শুধু তাদের চোখে দেখবে। ওই সেলিব্রিটিরা তার জন্য 1 পয়সা খরচা করে, অথচ তাদের পয়সা দিয়ে সে আজকে সেলিব্রিটি। যাই হোক, সেগুলো আমার নিজের মানসিকতা বলে সকলের মানুষের মানসিকতা তো আর এক হবে না। আমি কখনো কোনো সেলিব্রিটির পিছনে ছুটিনি, আমার যৌবন বয়সেও ছুটিনি। হ্যাঁ, কোনো ভালো শিল্পী বা ভালো গায়কের বা কোনো অভিনেতার বা অভিনেত্রীর ফ্যান হতেই পারি,
কিন্তু সেই স্টেবলের সঙ্গে তার পিছনে ছুটতে হবে আমাকে, আর সেসব কখনো করি না। সেগুলো আমার ধাতেও হয় না, আর আমি কখনো করিও নি। তো সেটাই বলছি যে কারণটা হচ্ছে যে আমি সেরকমই একজন শিল্পী মানুষের কথা বলি, যিনি অনেক কষ্ট করেছেন। এই যে ভদ্রমহিলা, তিনি কষ্ট করে এই ইয়েটা তিনি করেছেন। তো যেটা আমি বলছি সেটা হচ্ছে যে এই যে গ্রামের মহিলা, কৃষ্ণগঞ্জের সত্যনগর গ্রামের সমাজকর্মী এবং শিল্পী পাপিয়া কর, তিনি মৃৎশিল্পী। প্রতিমা গড়া তার পেশা নয়, আবার শুধুমাত্র শিল্পের টানে যে তিনি এই যে প্রতিমা, এই যে পাপিয়া করার কথা বলছি, ইনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের সত্যনগর গ্রামের সমাজকর্মী। এবং দেখুন, যেটা আমি বলছিলাম যে এইসব মানুষের অবদান আমরা কখনো দিতে পারবো না। আমরা দিব সেই ধরনের সেলিব্রিটিদের যারা আমাদের উপরে কোটি কোটি টাকা রোজগার করে নিয়ে যায়, অত সমাজকে এক পয়সা দেয় না, কোনো গরিব দুঃখীর জন্য এক পয়সা দান দক্ষিণা করে না। তাদেরকে নিয়ে মাতামাতি করি, তার এক পয়সা তো আমার আপনার জন্য খরচা করবে না, পারলে আমাদের কাছ থেকে নেবে। তো যাই হোক, আমি সে কথাটা বলছি না। আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে এই যে তিনি যে প্রতিমাটা গড়েন মৃৎশিল্পী হিসেবে, এটা তার পেশা নয়, আবার শুধুমাত্র শিল্পের টানে যে তিনি এই কাজটা করেন এমনটাও নয়। তাহলে আসলে প্রতিমা বিক্রির অর্থ দিয়ে তিনি পথশিশু এবং ভবগুরুদের পুজোর পোশাক কিনে দেন 40 এই পাপিয়া, মানে 40 বয়স, 40+ এজ। তিনি এই মৃৎশিল্পী কাজটা করেন সমাজসেবা করার জন্য, পথশিশু এবং ভবগুরুদের পুজোর পোশাক কিনে দেন সেই জন্য। এই বছরও বাচ্চা বুড়ো কচি কাঁচাদের নতুন জামা কাপড় দিয়েছেন। নদিয়া রানাঘাট স্টেশনের পূর্ব পাড়ের একটি এলাকায় নতুন জামা পেয়ে কেঁদে ফেললেন অসহায় মানুষরা। যেই মানুষটা নিজে তো কোটিপতি নয় বা নিজে কোনো সেলিব্রিটি নয়, তিনি আমাদের জন্য তার কষ্টার্জিত পয়সা আমাদের জন্য করছেন। এইসব মানুষকে অবশ্যই কুর্নিশ জানাতে হয়। এইসব মানুষের দিকে সরকার কিন্তু কখনো দেখবে না, এটা ঘটনা। তেলা মাথায় তেল দিতে সবাই ব্যস্ত আমরা। আর দেখুন, আরেকটা হচ্ছে, প্রতিমা বানাতে প্রয়োজনীয় নারকেল মালা 5 মাস ধরে সোশ্যাল মিডিয়ার বন্ধুদের মাধ্যমেই জোগাড় করেছেন এই পাপিয়া কর। প্রতিমা গড়তে লেগেছে আরও প্রায় 5 মাস। এমনিতেই সারা বছর বিভিন্ন সামাজিক কাজে ব্যস্ত থাকেন তিনি। পাপিয়ার কথায়, তার মাঝেই প্রতি বছর অন্তত একটা দুর্গা প্রতিমা আমি বানাই। কাগজের মণ্ড, কলম, অ্যালোপ্যাথিক ওষুধের মোড়ক, বিভিন্ন গাছের শুকনো পাতা দিয়ে অন্য আর্টের ঠাকুর বানিয়েছি। প্রতিমা বিক্রির টাকায় পথশিশু, রাস্তায় থাকা মানুষদের পুজোতে আমি পোশাক দিই, নতুন জামা কাপড় দিই। এবার 350 জনকে দিয়েছি। নট এ ম্যাটার অফ জোক। এইসব মানুষ হচ্ছে আমার কাছে ব্যক্তিগত মত, এইসব মানুষ হচ্ছে আমার কাছে সেলিব্রিটি। আমি এদেরকে নিয়ে মাতামাতি করি, আমি এদেরকে নিয়ে খবর করি, আমি এদের খবরই পড়ি, টিভিতে আমি এদের বিষয় দেখার চেষ্টা করি। আমি কোনো সিনেমার ওই হিরো হিরোইনদের আমি দেখার জন্য টিভি খুলি না। যখন এইসব কোন হিরোইন বা কোন হিরোর বাচ্চা হলো, যখন এই খবর আসে,
আমি স্কিপ করে অন্য খবর অন্য চ্যানেলে চলে যাই। এটা আমার নীতি। যাই হোক, এবার নারকেল মালার প্রতিমা কেন? একগাল হাসি নিয়ে এই পাপিয়া দেবীর উত্তর হলো, বাড়ির পূজায় মৃন্ময়ী সাবেকি প্রতিমার চাহিদা থাকে, কিন্তু ক্লাব বা বারোয়ারি পূজায় অনেক উদ্যোক্তা চান অন্য ধরনের আর্টের ঠাকুর। আর ওই উদ্যোক্তাদের নজরে পড়লে প্রতিমার দামও বেশি মেলে। বেশি অর্থ উপার্জন হলে আমিও বেশি সংখ্যক দুস্থ মানুষকে পুজোর পোশাক কিনে দিতে পারি। দেখুন, একদম সাধারণ মানুষ, তার চিন্তা কতটা মহৎ। সেটা কোনো বিত্তশালী, শিল্পপতি, উদ্যোগপতি, কোটিপতি, পাড়ার তোলাবাজ মস্তান যে কোটি কোটি হাজার লক্ষ লক্ষ টাকা রোজগার করে, এসব চিন্তা করবে? ভাববে সমাজের জন্য? বাড়ি বয়ে গেছে আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা, সে আপনি পঞ্চায়েত প্রধান বলুন থেকে শুরু করে এমএলএ, এমপি, মন্ত্রী, এসব চিন্তা করবে? কামাবে, খালি কামানোর ধান্দা, আরও কামাবো, আমার ছেলে মেয়েকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, একতলা বাড়িটাকে তিনতলা করব। সে অসৎ পথে হোক আর সৎ পথে হোক, সে প্রসঙ্গ আপনারা জানেন ভালো, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু এসব সাধারণ মানুষ এগুলো চিন্তা করে, তাই এদেরকে নিয়ে আমি খবর করি। আর সেই জন্যই বলি আমার চ্যানেলটা দেখবেন। তাই সাবস্ক্রাইব আর ফলো করতে বলি, তার সঙ্গে লাইক, শেয়ার। এগুলো কিন্তু কেউ এই ধরনের মানুষদের খবর করতে চায় না, আমি করি। তাতে কেউ আমাকে লাইক দিক, ফলো করুক বা না করুক, আর সাবস্ক্রাইব করুক বা না করুক, আমি পরোয়া করি না। কারণ কি জানেন, আমি একটা সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করলেও আমি নিজে লড়াই করে আমি জীবনে নিজের পায়ে দাঁড়িয়েছি, কারো দয়া দাক্ষিণ্যে নয়। তাই কষ্ট করাটা আমার কাছে কোনো ব্যাপার নয়। Still now, it's my habit to struggle in my life. In any situation, any circumstances, any position, any condition, anywhere, any places. আরেকটা কথা কি জানেন, যে এই যে প্রত্যেক বছর ওনার কথায়, এই পাপিয়া দেবীর কথায়, যে আমি প্রত্যেক বছর নতুন নতুন ভাবনা খুঁজি। আর তিনি জানিয়েছেন যে গত বছর 2024 সালের পুজো শেষেই এই প্রতিমা গড়ার পরিকল্পনা আমি করেছিলাম। আর ভেবেছিলাম যে একাই জোগাড় করে নিতে পারবো প্রয়োজনীয় নারকেল মালা দিয়ে তিনি ঠাকুর প্রতিমা তৈরি করেছেন। যেসব বাড়িতে নারকেল নাড়ু তৈরি হয় বিজয়া দশমীর প্রণাম করতে এবং লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে গিয়ে, সেই সব বাড়িতে গিয়ে আমি এই নারকেলের মালাগুলো চেয়ে এনেছিলাম। আর পাপিয়া দেবীর স্বামী আনাজ এবং ফল ব্যবসায়ী, তার কাছ থেকেও কিছু ঝুনো নারকেল এই পাপিয়া দেবী পেয়েছিলেন। স্বামীর 100% সমর্থন ছিল, হ্যাঁ তুমি করো। কটা মানুষ, কটা ফ্যামিলি এরকম সমাজসেবা করার জন্য উৎসাহিত করবেন না। কিছু অভিভাবক আছে, তারা একটাই 2-4টা পেশাকে ভাবে এরা এইটাই হচ্ছে আসল পেশা। এই পেশা হলে আমার ছেলে কোটি কোটি টাকা রোজগার করবে, গাড়ি বাড়ি বাংলো সব পাবে। আরে আসল মানুষ হলো কি না, তারপর সেই ছেলে বা মেয়ে সেই বাপ মাকে খেতে দিল কি না, ওইসব চিন্তার কোনো ব্যাপার নেই, বালাই নেই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলি হলো পেশা। MBA, এর বাইরে যে আরও কিছু পেশা আছে, এর বাইরেও যে মানুষ বাঁচতে পারে, এখনকার সাধারণ অভিভাবকদের মাথায় বা ধারণাতে এই জিনিসটা নেই। যাই হোক, এটা কথা প্রসঙ্গে এলো বলে আমি বললাম। আরেকটা কথা, এত করেও
শুরুতে 10 ভাগের 1 ভাগ মালাও তিনি জোগাড় করতে পারেননি, মানে নারকেলের মালা। আর তারপরে তখন তিনি দ্বারস্থ হন সোশ্যাল মিডিয়ায়। প্রায় 5 মাসের চেষ্টায় 1010 নারকেলের মালা মালাই যাকে বলে নারকেলের মালাই তিনি জোগাড় করতে পেরেছিলেন। অবয়ব করতে কোথাও দ্বিখণ্ডিত নারকেলের মালাই সরাসরি লেগেছে, আবার কোথাও ব্যবহৃত হয়েছে তার খণ্ডাংশ। শেষ পর্যায়ে পছন্দের একটি রং দিয়ে পালিশের কাজ করেছেন শিল্পী। এবং তার কথায়, এই পাপিয়া করের কথায়, মানে পাপিয়া দেবীর কথায়, এবারের প্রতিমা গড়ার কাজ শেষ 2025 সালের 24 সেপ্টেম্বর বুধবার দক্ষিণ শহরতলি সন্তোষপুর আদি শিবতলা ক্লাব মণ্ডপে এবারের আমার শেষ প্রতিমাটা চলে গিয়েছে। তাই আমি এইসব মানুষকে নিয়ে যখন করি তখন খুব ভালো লাগে, জানেন, যে এইসব মানুষ সেলিব্রিটি নয়, কোটিপতি নয়, শিল্পপতি নয়, মুকেশ আম্বানির মতো, আদানির মতো, অথচ এই মানসিকতা এইসব লোকদের যখন থাকে না, তো এইসব মানুষ, ছাপোষা মানুষ কী করে সমাজের জন্য কিছু করার জন্য, ভবঘুরে পথ শিশুদের জন্য, দুস্থ মানুষদের জন্য জামা কাপড় কিনে দেওয়ার মানসিকতা, শক্তি, অনুপ্রেরণা কোথা থেকে পায়? এর উত্তরটাই মাঝে মাঝে খোঁজার চেষ্টা করি। কিছুটা পেয়েছি, কিছুটা এখনও পাইনি। যাই হোক, এইসব মানুষকে, অন্তত আমার ব্যক্তিগতভাবে বলি যে এইসব মানুষকে আমি স্যালুট এবং কুর্নিশ জানাই। আর এইসব মানুষের খবর আমি বেশি করে পড়ি, আর এইসব মানুষকে নিয়েই আমি খবর করি। আদার্স স্বার্থপর, পয়সা কামানোর ধান্দাবাজ মানুষদের নিয়ে আমি কখনো খবর করি না। তাতে কে আমাকে দেখলো আর কে দেখলো না, আই ডোন্ট কেয়ার। আমার আইডিওলজি আমি চেষ্টা করি অ্যাজ মাই লেভেল বেস্ট টু ওবে, টু ফলো। ব্যাস, আজ এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনাটা করি। আবার যখন কোনো সময় হবে আবার এইরকমই খুব ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসবো। তাই লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। বাই বাই, টাটা।